তারপরে এদিকে চাঁদ উঠছে আর এদিকে যেমন জাল টাল টানা হচ্ছে। এরকম অপরূপ মনোরম দৃশ্য কবে লাস্ট দেখছি তার কোনো হিসাব নাই। কি সুন্দর কেন্দলি ধরেছে গাছে, দারুণ। শুভ সন্ধ্যা। চললাম দল বল নিয়ে নদীর পাড়ে, ওই যে জাল আছে মাথায়, দেখা যাক বন্ধুরা কি মাছ পাওয়া যায়। মাছের আশায় সব সময় যাই নদীতে মাছ ধরতে, কোনোদিন ভাগ্যের জোটে কোনোদিন জোটে না। সেইটাই হচ্ছে বড় কথা, ভাগ্য যদি থাকে পাবো, আর যদি না থাকে তাহলে টন 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 বাড়ি আসতে খালি আছে। চলো দেখা যাক কি মাছ পাই। দাদা এ তো চরম জায়গা রে, গড় জঙ্গল। চলেছি কিন্তু নদীর চরে, মানে জলের পারে। আর এখানে কিন্তু বেশি গাফাগাফি করলে না, বেশি কথা বলে না, চোর চোর ভাব রাখতে হবে নিজেকে, তবেই কিন্তু মাছ ধরা যাবে। কি ওস্তাদ ধরেন, মাছের সাউন্ড পেলে চলে যাবে। ওস্তাদ একটু সামনের দিক থেকে নামতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্ঁ, জলে এখন নামাবে নাকি? একদম কথা কম কাজ বেশি। বন্ধুরা আমি থাকতে পাই ভেতরে। কি মনে হচ্ছে দাদা? চরম ছুটে গেছে, মাছ তো লাগতে থাকবে এখন। জাল নিয়ে ওরা তো মাঝখানে চলে গেছে নাকি? পিছনে দেখ না রাজু, একটু টাইম দে, দেখ খালি কি হয়। নদা কি মনে হচ্ছে? হবে হবে? জাল তো সুন্দরভাবে টাইমে নিয়ে আসলাম, হ্যাঁ এখন ভেতরে কি আছে এখন সেটা এখন বোঝা যাচ্ছে না। দেখতে হবে তাহলে। ওস্তাদ ছোট মাছ তো দেখা যাচ্ছে, ছোট মাছ কিন্তু দেখা যাচ্ছে। হুম, আতাইতে হবে, আতাইতে হবে। মাছ তো শুধু মাছ লাগা মাছ আছে, আস্তে আরামসে আরামসে। না 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 না, আমি দুটো দেখছি এক জায়গায়। দুটো মাছ আছে, মাছের সামনে একটা লাভ। এই যে এই যে এই যে একটা, এই যে এই যে এই যে ওই সামনে সামনে সামনে। মাছ আছে, মাছ মেলা পড়ে আছে। আরামসে আরামসে কাজ করো, আরামসে, তাড়াহুড়া করার কিছু নাই। এই যে এই যে একটা, এই যে এই যে শুনাম দেখ। ধরছা শুনাম দা কই সাইজ কই? দেখি 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 কই দেখি শুনাম দা। ও সুন্দর সুন্দর, ওইদিকে পাইছে কেটা? ও মনে দা নাকি? আরো আছে, কই দেখি দেখি রাজু কিরকম সাইজ? ও দারুণ সাইজের মাছ শুনাম দা। ও দারুণ সাইজের বাটা রে, খালি জঙ্গল না থাকতো এখানে দেখতি। দারুণ বাটা দারুণ। এই যে আছে আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা গাছে। হ্যাঁ আরামসে মনে, আরামসে আরামসে। এই যে মনে, এই যে মাছটা এই যে, ওই যে যায়, ওই যে যায়, ঢুক না, যাক যাক যাক, আগে যাক, ওই যে যাক, ওই যে ওস্তাদ ঢুকতেছে। আস্তে এবার জালটা রাখা যায়, জাল ঢুকে গেছে। গাড় করা ওস্তাদ, ওস্তাদই পারবে। সুন্দর হয়েছে ওস্তাদ? এত সুন্দর হয়েছে সব। ও কি সুন্দর সাইজ বন্ধুরা, বাটার সাইজ দেখলে মন ভরে যাবে। মাছ টিক টিক এই টিক করতেছে। একদম এই যে এই আড়া হয় ধরা, এই যে একটা, এই যে একটা। এটা আমার হাতে দে, তুই এটা ধর, ছোট ধর আমার হাতে দে। রাজু গাড়ি না যাবে, আমি যা ধরবি, তুই ধরবি ডগা একদিন সাবে ধরবি। নে নে সামনে সামনে, আমি এটা ধরি, তুই এটা ধর। অত সস্তায় মাছ ধরা। এই বাইরে যাবো, লাভ দিবি না বাইরে। এই যে একটা আছে, এই যে পারে 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 আছে, এই যে একটা।
আস্তে আস্তে আস্তে। ও দারুণ সাইজ ওস্তাদ। এই যে বন্ধুরা সুন্দর একটা দর্শন, সুন্দর সাইজ, সুন্দর। এই যে ভাই পায়ের নিচে মনে হয় একটা পাইছে। ও সুনামদা, মাছের কালার দেখলে ওরা মন খুশ হয়ে যায়। প্রচুর গুড়িয়া মাছ আছে। ছোট ছোট কেন ওটা এই কোথা দেশ কোথা দেশ মাছ টান্দে টান্দে হেড করে টান্দে না ধরতে টান্দে মাছটা টান্দে টান ভিড়ে মাছ কাটা ফেলে উঠে দিবা এই জায়গাটা দেখ খালি, আরে বাপরে সলিড গুড়িয়া মাছ হচ্ছে। এই দেখ কি গুড়িয়া মাছ, এই যে মাছ না কাটলা মাছটা দেখ খালি কিরম করা হচ্ছে। কি ওস্তাদ কাটা মারি দিল নাকি? এইটুকু জানা বাছার হবে অ্যাকশন, বড় বাছার এই একই অ্যাকশন। ওরে এই যে রক্ত বাড়ি গেছে। এইবারে তো মোটামুটি মাছ হলো 2-4টা, বুঝলি? এরকম হলে পরে তো ভালোই লাগে। মাছটা হলো নিচে ডুঙ্গুল যায় নাই তো ভাই। হ্যাঁ বাইসে বড়া, তারপরে কাটি হালকা, তারপরে জালে কাটি নাই, আমাকে জালটা নিয়ে এর থেকে বেশি মাছ হতো। দেখি রাজু কিরম হয়েছে না ফায়দা সাইজ কিন্তু ভাই মাছ আর সাইজ দেখলে মন ভরে যায়। হ্যাঁ এই সব বাটা বাদ্যরা আশ্বিন মাসে যা হবো মানে হ্যাঁ 300-400 করে ওজন। সুইরে তুলে দেবে এই জালে এই বাটা। তো বন্ধুরা জাস্ট রাতের একটা ভিউজটা দাও, উপরের দিকে চাঁদ উঠছে আর এদিকে আমার জাল টাল টানা হচ্ছে। ও সত্যি এরকম অপরূপ মনোরম দৃশ্য মানে কবে লাস্ট দেখছি তার কোনো হিসাব নাই। জলের উপরে চাঁদের ছড়াটা পড়তেছে, চিকচিক করতেছে দেখো। নমস্কার, শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন। কালকে তো ছেলেরা গেছিল নদীতে মাছ ধরতে, আর এত সুন্দর সুন্দর বাটা মাছ পেয়েছে দেখেই মন ভরে গেছে। আজকে আবার ফুল ছিঁড়া, ওই জন্য ভাবলাম যে বেশি রিক্সের রান্না আর আজকে করবো না, সিম্পল রান্না করব। গাছের থেকে পেঁপে পারবো, একটু জিরে বাটা দিয়ে আর একটু আদা দিয়ে ঝোল রান্না করব। আর গাছের থেকে কটা কেন্দুলিও ছিঁড়ে নিয়ে আসবো, আজকে ভাজবো পেঁয়াজ দিয়ে। অনেকদিন কেন্দুলি ভাজা খাওয়া হয় না, তা চলুন যাই মাঠের থেকে নিয়ে আসি। আসো লক্ষ্মী, চলো। চলে এলাম কেন্দুলির জমিতে। এইটা আমার একটা ভাগ্নের জমি। এত সুন্দর কেন্দুলি ধরেছে আর দারুণ ফুটফুটে জমিতে সুন্দর সুন্দর সাদা সাদা ফুল হয়েছে। কি সুন্দর কেন্দুলি ধরেছে গাছে, দারুণ। আর যখন কেন্দুলি ধরে একটার উপর একটা ধরে থাকে, আর এই কেন্দুলি খেতে এত সুন্দর সুস্বাদু সে বলে বোঝাতে পারবো না। কত সুন্দর ধরছে, এক জায়গাতে কতগুলো কেন্দুলি। কেন্দুলির সাইজ কি লক্ষ্মী, দারুণ দারুণ। আর আজকে পেঁয়াজ দিয়ে ভাজবো, রসুন দিয়ে একটু মশলা, দারুণ লাগবে খেতে। কেন্দুলিও সবুজ, পাতাও সবুজ, দেখা যায় না। কত সুন্দর ধরে রয়েছে, একটার উপর একটা কেন্দুলি। একদম লাইন ধরে মালার মতন গাঁথা। এই ছোট ছোট কেন্দুলি কাঁচাও খাওয়া যায়, একটা খাই বুঝলো লক্ষ্মী। হ্যাঁ, টাটকা টাটকা জমি তো। বৃষ্টি হচ্ছে প্রতিদিন, এখনো বৃষ্টি হলো, ধোবো আর কি, মুছেই খেয়ে নি। একদম কচি শশার মতন, দারুণ খেতে। কেউ বলবে না যেটা কেন্দুলি, যেই খাবে সে বলবে যে না এটা শশাই। খেয়ে দেখো কি দারুণ, খুব ভালো। আর ভাজবো, কচি কচি নিয়ে ভাজবো, সত্যি একদম শশা মনে হয়, ভালো না? দারুণ, এরকম দারুণ সুস্বাদু বলো। হ্যাঁ, ওই জন্য ভাজলে এত ভালো লাগে খেতে। নাও ওটা বেশি করে ভাজলে তো কম হয়ে যাবে। আরে দা কেন্দুলি কি তুলে পারস তুই? আরে দাদা শরীর ভালো না, ওই নাকি তো পারি না, মোটা মোটা হয়ে গেছে। আর প্রচুর ধরে না কেন্দুলি? কেন্দুলি ধরে ভাই, এই জমিটা সপ্তাহে গেলে পরে 2 কুইন্টাল করে মাল হয়, কিন্তু কথা বুঝলি তো। শরীর ভালো না বলে একটু মোটা সাইজ আছে, কিন্তু এত অসুবিধা হয় না। আজকে বাজারে বেচছিলাম 20 টাকা করে কেন্দুলি। আর হয় তো প্রচুর ধরে, মানে প্রচুর ধরে, প্রচুর।
কদিন বৃষ্টি হচ্ছে, নাহলে পরে আরো বেশি করবে, কথা বুঝলি? হুম। বৃষ্টিটা একটু পার হয়ে যায় দেখছি না, ফুলগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বৃষ্টিতে ফুল নষ্ট হয়ে যায়, নাহলে পরে আরো ফুল হবে। আর ধরে কি এর এক এক পাটালিতে 50 কেজি 55 কেজি করে কেন্দ্রলি আমার। হ্যাঁ হ্যাঁ, সপ্তাহে 2 দিন তুলি এই এক পাটালি। কাকা, পেঁপে গাছ তো দারুণ পেঁপে হয়েছে। হ্যাঁ, কালকে পাচ্ছিলাম এক ব্যাগ। এক ব্যাগ পারছিলা? ও কেন্দলি ছিঁড়া হয়ে গেছে, এবার দুটো পেঁপে নিয়ে যাব। আর সব গাছে পেঁপে হয়েছে, কিন্তু ওই গাছের পেঁপেটা খুব ভালো, ওই গাছ থেকে নিয়ে যাবো। দেখতেও বেশ সুন্দর আছে। বৌদি, বাঁশ দিয়ে কার মাথায় বাড়ি দিবা? কারোর মাথায় বাড়ি দেবো না ভাই, পেঁপে পারবো। বৃষ্টি চলে এসে, তাড়াতাড়ি আসো। কি আসো চালে বাবা, এই যে এই গাছে পেঁপে নেবে, এই পেঁপেটা দাম সুন্দর আছে। ধরো এটা, ধরো তুমি। দাও, এই পেঁপেটা বউটা তো শক্ত বাবা। যা মাছ, একটা পেঁপেতে হবে, পেঁপেটাও বড় আছে, আর এর মধ্যে আবার দুটো আলু দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে না লক্ষ্মী? হ্যাঁ। জমি থেকে কেন্দলি আর পেঁপে নিয়ে রান্নাঘরে ঢুকেছি, বৃষ্টিও চলে এসছে। কি করব, সবকিছু গুছিয়ে নিয়ে রান্না শুরু করে দিই। আমাদের ফুল ছিঁড়তে এত অসুবিধা হলো, বৃষ্টিতে ফুলগুলো ভিজেই গেল। কি করবো আর, ওই ছিঁড়তে হবে ধীরে ধীরে, নাকি লক্ষ্মী? হ্যাঁ। তাহলে তুমি সবকিছু গুছাতে লাগো। হ্যাঁ, আমি সবকিছু গুছিয়ে তারপরে পেঁপে আলুটা কেটে দেবো। উনুন ধরা নিচ্ছে, এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নিই। হলুদ, লবণ, এবার আমি পেঁপে আর আলুটা কেটে নেব। বললাম না মেঘ নামছে, উনুন টিপ টিপ করে জ্বলবে। আলুটা তোমার দেখো, পেঁপেটা একদম কচি, সত্যি সুন্দর পেঁপেটা, বীজ দেওয়া নেই বেশি, বলো? মাছ ভাজার আগে অল্প জিরে ভেজে দেবো শুকনো খোলায়। এইবার মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছ দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার আদাটা বেটে নেবো। এবার কেন্দুলিগুলো কেটে নেব।
দারুণ লাগতেছিল কাঁচা। মাছ সব ভাজা হয়ে গেছে, এবার তরকারি রান্না করার জন্য আলু পেঁপে ভালো করে ভেজে নেব। অল্প লবণ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরা। এবার আলু আর পেঁপে ভালো করে ভেজে নেব। আলু আর পেঁপে একটু ভেজে নিয়েছি, এবার আদা আর হলুদ দিয়ে দেবো। অল্প আদা বাটা, পরিমাণ মতন হলুদ। সবজি ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর জল দেবো না, এবার টান করে জাল দেবো। তরকারির জলে জাল হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে সোমবার দেবো। বাটা মাছগুলো দারুণ সুন্দর আছে, বললো কি? হ্যাঁ, এক সাইজের বাটা। এবার নামিয়ে নিয়ে তারপর সোমবার দেবো। সোমবার দেওয়ার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো তেজপাতা, অল্প জিরে। এইবার সোমবার দিয়ে দেবো। সবজি ভাজার সময় লবণ দিচ্ছিলাম, আর লবণ দিই না, ভুলে গেছি। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিই। ওই জন্য তো ভাবছি তরকারির রংটা এখন ওরা খুব ফুলছে না, লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে রংটা খুলে গেল। আর তরকারিতে লবণ কম হলে ঝোলটাও তেমন আটাবে না, আর রংটাও তেমন খুলবে না। মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার একটু ভাজা জিরে গুঁড়ি বাটা দিয়ে নামিয়ে নেবো। মাছের ঝোল রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। এবার কেন্দুলি ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার কেন্দুলি দিয়ে দেবো। কেন্দুলিও ভাজা হয়ে যাবে, পেঁয়াজও ভাজা হয়ে যাবে। স্বাদ মতো লবণ, হলুদ। ভালো করে কেন্দুলি ভেজে নেব। এবার এই থালা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। একটু জাল হোক। থালা দিয়ে ঢাকা দিয়ে রাখছি, জলও শুকায় গেছে, সিদ্ধও হয়ে গেছে সুন্দর। এবার একটু ভালো করে ভেজে নেব। কেন্দুলিগুলো সুন্দর হালকা আছে ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে ভাজা। এবার নামিয়ে নেব। প্রথমে কি কন্দুলি ভাজা, তাই তো? হ্যাঁ, কন্দুলি ভাজা খুব সুন্দর এসেছে। বন্ধুরা অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেক রকম নাম। আমরা কই কন্দুলি, কেউ কয় কেন্দুলি, কেউ আবার কয় তুরতুরি। তো যাই আর কি, যে নামে চেনে সেইভাবে, কিন্তু খাইতে কিন্তু এটা অসাধারণ। কাঁচাই খাওয়া যায় আবার, টক টক লাগে। কাঁচাও খাওয়া যায় গেলে। যদি কচিটা খাওয়া যায় না, কাঁচায় শোষার মতন লাগে। আর কচি কচি রয়েছে না। বন্ধুরা
এটা সব থেকে রুটির সাথে খেতে বেশি ভালো লাগে। একদম ঠিক। আমার বাড়িতে সন্ধ্যাবেলায় রুটি বানায়, রুটির সাথে ভাজাটা খাই, ভাতের থেকেও বেশি ভালো লাগে খেতে। স্বাদটা টোটালি আলাদা, ভাতের থেকে কন্দু লেগে গেছে বেশি। আর এই সবজিটা হয়তো সব জায়গায় পাওয়া যায় না, আমাকে এদিকে এটা খুব প্রচলিত সবজি। এটা তো কেন্দুলি। আর আগে তো আমরা ছোট থাকতে দেখছি তখন তো আর এই এত পটল তারপরে কেন্দুলি এগুলো তো ছিল না। আগে লাগাইতো সে কত তুরবুরি, ওই উনুনের চারপাশ দা তখন বাংলা বাড়িঘর বাংলা বেড়ার সাথে লাগাইতো তো তুরবুরি। তো সেই তুরবুরি বাজারটাতে কত সুন্দর স্বাদ লাগতো, তা সেই জিনিসটা আর এখন নাই। এখন বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস উঠছে, তাই এইটাও ভালো সুন্দর স্বাদ খাইতে, বাচ্চা খুব সুন্দর লাগে খাইতে, বলে খুব ভালোই খাচ্ছি। আমার কাছে তো খুব ভালো লাগে, মানে কি কম আর খাই তো ভালো তো লাগবেই। এই জিনিসটা একটা ভিন্ন ধরনের জিনিস, মানে কোনো সবজির সাথে এর কোনো তুলনা হবে না। এই জিনিসটা এমনই একটা জিনিস। আর বন্ধুরা সব থেকে মজার বিষয় কি, এই জিনিসটা কিন্তু বাজারে খুব সস্তায় পাওয়া যায়, তাই না? ওই জন্য খেতে স্বাদ বেশি। কিন্তু এই জিনিসটা খুব ভারী, খুব ওজন হয় খুব। এর মধ্যে একটু ফাঁপা নাই, বীজে ভর্তি, অল্প কাটাতেই মনে হয় যেন 1 কেজি শিশির মতন ওজন। সেই জ্যান্ত বাটা নাকি রে ভাই? বাটা গেলে খুব ভালো মাছ। বন্ধুরা কালকে রাতে তো মাছ ধরতে গেছিলাম, দেখলাম মানে কি কম, রাত্রেবেলা নদী থেকে মাছ ধরলাম, সকালবেলা মায়ের মাঠ থেকে সবজি টবজি তুললো, আর এই যে রান্না বান্না, তার সাথে যে খাওয়া দাওয়া। যেমনি সবজি বাবা আজকে তেমনি মাছ। পেঁপে গেলে তো খুব সুন্দর বলছো মা। হ্যাঁ, দারুণ সুন্দর বলছে। পেঁপের তরকারিটা হয়েছে না মা আজকে, যা সুন্দর টেস্ট লাগতেছে। সেই হয়েছে সেই। এত ভালো হয়েছে এবার কয়ে বুঝতে পারো না, যেহেতু বন্ধুরা একদম ধরা মাছ আর টাটকা সবজি নিয়ে এসে রান্না হয়েছে, টাটকা সবজি আর টাটকা মাছ, কি টেস্ট এটা কিন্তু কইতে পারো না। আর একটা একদম সিম্পল রান্না। তেন্দুরি। ভাই দেখ ভাই একবার টেস্টটা। মজাই মজা খেলে। খোলা জলের বাটা মাছ ভাই, এর টেস্ট কিন্তু আলাদা হবে। পেঁপের তরকারিটা খুব ভালো আছে। তাই টাটকা মাছ না, তার সাথে টাটকা পেঁপেটাও আছে, আর ওই জন্য বর্ষার পেঁপেটা কিন্তু টেস্টটা, মাছটা খুব সুন্দর, টাটকা মাছ নদীর। হ্যাঁ, মিষ্টি মিষ্টি না? মাছটা খুব সুন্দর। বন্ধুরা কিছু কিছু তরকারি সিম্পলের ভিতরে এত সুন্দর হয়, মানে কি বলবো, অসাধারণ হয় সিম্পলের ভিতরে। যেরকম পেঁপে দিয়ে বাটা মাছ আর হালকা 2-1টা আলু দিত, তাই না? রান্না করছে আর কি জিরে বাটা দিত না, একটু জিরে আর সামনে একটু আদা। তো জিরে বাটার কিন্তু একটা আলাদাই টেস্ট। তো জিরে বাটা দিয়ে রান্না সেইভাবে দারুণ লাগতে দেখা যায়। পাতি লেবু তো কি নদা অনেকদিন পরে এই বাটা মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করছে, আমার পুরেন সাথে হ্যাঁ, তরকারিটা দেখে মনে হচ্ছে সুন্দর হয়েছে, তো বলছো যখন খেতে স্বাদ হয়েছে তাহলে স্বাদই হয়েছে। আর এখন আবার এই যে নদীতে জল আসবে আর বাটা মাছ হবে খুব নদীতে। এখন কার্তিক অগ্রহণ মাস অব্দি বাটা মাছ দেখতে হবে না আমাদের নদীতে। আমার মাছ কিনে খাবে ধরে খাইতে সময়ের তো অভাব না, সময়ের অভাব, খাওয়া যায়। এই মেন কথা। দুই এক সময় কিনেও খেতে হয়। আমার যেহেতু বাড়ির সবজি, তো ওই জন্য সবজিটা একটু বেশি খাওয়াই আমার। এই নদা একদম আনলিমিটেড। তার কারণ কিনে খাইলে সেই জিনিসটা হিসাবে খাইতে হয়। এখন 2টা খাবো, পরে কিন্তু আবার 2টা রাই দিতে হবে পরের ওই বেলার জন্য। আর আমাদের তা নাই, এখন যে কটা আনছি সে কটা রান্না করো, পরের কটা আবার মাঠের থেকে নিয়ে আসবো। আনলিমিটেড। আবার আবার খাও। টাটকা ছিল টাটকা খাও। একদম চাইতে করে নাকি নদা আজকে অসাধারণ মা রান্না দুটো।
তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার পেঁপে দিয়ে বাটা মাছের এই রেসিপিটা করতে হবে। আর বর্তমানে কিন্তু বাজারে পেঁপের দামও কম আর বাটা মাছের দামও কম, যেহেতু দুটোই অ্যাভেলেবেল হয়ে গেছে। একদম ট্রাই করো, তারপর কমেন্ট করে জানাও কেমন। ভিডিওটা বেশি বড় করছি, ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।